স্মার্ট হতে হবে, রোমান্টিক হতে হবে। আজকালকার স্বামীর এত খ্যাত, যদি বউকে কেউ বলে যে আচ্ছা তোর স্বামী কেমন রে, শালা একটা বাটপা, এর মতো বদমাইশ কেউ নাই। মনে রাখবেন একটা কথা, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির খাঁটি উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। একবার নবীজি সাহাবা একরামদের মাজলিসে বসে আছেন, যেমন ভাবে আমি আপনাদের সামনে বসে আছি। নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে। একজন যুবক সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান তুহিব্বু আকসার, হু ডু ইউ লাভ মোস্ট? নবী হে, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো। যে বউকে ভালোবাসা তাকে বলা হতো কাপুরুষ। তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন, সাহাবা একরাম শোনো, উহিব্বু আয়েশাতা আকসার, আমি নবী আমার স্ত্রী আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি। দেখছেন কত সুন্দর হাদিস, সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি। এক নাম্বার হাদিস। দুই নাম্বার হাদিস, স্মার্ট হতে হবে, রোমান্টিক হতে হবে। আজকালকার স্বামীর এত খ্যাত, যদি বউকে কেউ বলে যে আচ্ছা তোর স্বামী কেমন রে, শালা একটা বাটপা, এর মতো বদমাইশ কেউ নাই। মনে রাখবেন একটা কথা, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির খাঁটি উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। এবার হাদিসটা শোনেন, নবীজি কতটা রোমান্টিক ছিলেন, কতটা সুন্দর ব্যবহার তার ছিল। একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে, সমস্ত সাহাবা একরাম নবীর সঙ্গে আছেন। তো হঠাৎ করে নবীজি বললেন, এই তোমরা সবাই যাও, সামনে আগাও, আমি আর আয়েশা সবার পেছনে আসব। যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে, একদম দূরে, তখন আয়েশাকে বলছে, নবীজি বলছেন, আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। ওই যে সামনে একটা পিলার দেখছো না, বিশাল বড় লম্বা পিলার, তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো, দেখবো যে কে আগে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন, আর আজকে যদি হুজুরের বউ হুজুরে বলে চলো একটু ঘুরে আসি, হ্যাঁ বেয়াদব, ফেতনার যুগ, কিসের ঘোরাঘুরি, বস চুপ করে বাড়ির মধ্যে বসে থাক। এরকম আমরা খ্যাত, আমরা রোমান্টিকনেস বুঝি না। তো নবীজি বলেন চলো দৌড়াই। এবার নবীজি দৌড়াতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে দৌড়াতে শুরু করলেন। দুজন দৌড়াচ্ছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্লিম ছিলেন, পাতলা, আর নবীজি একটু বেশি আয়েশার থেকে একটু বডি বেশি ছিল। মনে রাখবেন, যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায়, আর যে একটু মোটা সে পেছনে থাকে। তো হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাইতে আরো সামনে এগিয়ে গেলেন। নবীজি আসার আগেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, নবী আপনি আমার সঙ্গে পারলেন না, আজকে আমি জিতে গেলাম, আজকে আপনি হেরে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে।